আমি তো বাসাবাড়ির কথা বললাম। বাণিজ্য ভয়াবহ অবস্থা, শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ওই জায়গায় গ্যাস না দিতে পারলে চলবে না। বিদ্যুৎ পরিস্থিতি ভয়াবহ, অনেকগুলো কারখানা বিদ্যুতের প্ল্যান্ট করে তোলা হয়েছে গ্যাস ভিত্তিক, সেই জায়গা কিন্তু বন্ধ হয়ে গেছে, ওগুলো চালু করে পাঠাতে হবে। আজকে তাই সামগ্রিকভাবে পরিকল্পনা নিয়ে অগ্রসর হন। যদি পরিকল্পনা অগ্রসর না হন, দেশে আরো সংকট ঘটবে। এই সংকটের দায় সরকারকে নিতে হবে। পাশাপাশি চলে একটা কথা বলি, মিটার দিচ্ছেন না কেন? ধরুন যদি মিটার থাকতো, গ্যাস না পাইলেও বিলের পরিমাণ কমতো। যদি ওনারা আগে যেটা 100 টাকা ছিল, ব্যবহার না করলেও ডাবল করে দিয়েছে, মানে ভাড়া গ্যাসের দামও বাড়িয়ে দিয়েছে। তারপরও মিটার লাগানোর আহ্বান জানায়। আর শেষে এই কথা বলি, আজকে এই গ্যাস সংকট নিয়ে আমরা সরকারকে, তিতাস গ্যাসকে আমাদের এই সভা থেকে আহ্বান এই কারণে, আমি ইতিমধ্যে এই প্রোগ্রামকে সামনে রেখে তিতাস গ্যাসের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমাদের কাছে যোগাযোগ করে বলা হচ্ছিল আমরা সারা কমিটি দেবো না, কিন্তু সাংবাদিক ভাইরা আপনারা সাক্ষী, আমাদের উত্তরের সভাপতি বলেছেন 3 মাস আগে এখানে সভা করে সারা কমিটি দিয়েছিলাম ভাই, ওনারা কথা শোনে নাই, তো ওনাদের ওইখানে যাওয়ার ইচ্ছা আমাদের নাই। আমি তাদেরকে বলি তিতাস গ্যাসের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করে বলেন এই সমস্যার সমাধান কখন কিভাবে করবে, আর বিলের ব্যাপারে সিদ্ধান্ত জানান। যেখানে গ্যাস দিচ্ছে না সেইখানে আপাতত বিল দেওয়া বন্ধ রাখবে। ন্যূনতম এই কাজটুকু যদি করেন তাহলে বুঝবো আপনারা জনগণের পক্ষে দায়িত্ব পালন করছে। এই জায়গা থেকে ফিরে আসতে গেলে বিগত দিনে এই সংকট তৈরি হয়েছে সরকারের ভুল নীতির কারণে। সেই ভুল নীতি হচ্ছে আমাদের নিজস্ব গ্যাস না তুলে আমদানি নির্ভর করে তোলা, আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকে না যাওয়া, মানে সূর্য, বায়ু, পানি, ওর থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা যায় ওই দিকে না যাওয়া। আমি আজকে এই শহর থেকে আহ্বান জানাই, এই ভুল নীতি পরিত্যাগ করে, আর দুর্নীতি চলবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নেন। অতীতে যারা দুর্নীতি করেছে সেই দুর্নীতিবাজদের বিচার করেন, এই আহ্বান জানিয়ে জনগণের সমস্যার সমাধানে গ্যাস যতটুকু আছে সেইটা উৎপাদন বাড়িয়ে তার ন্যায্যতার ভিত্তিতে সমস্যার সমাধান করবেন, এই আহ্বান